মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী, পর্ব 11। চিত্রিতা বললে, আরেকটা গান করুন। ওগো কাঙাল, আমার কাঙাল করেছ, আরো কি তোমার চাই? ওগো ভিখারি, আমার ভিখারি চলেছ, কি কাতর গান গাই? মম প্রাণ মন ধন যৌবন নব, করপুট তলে পড়ে আছে তব। ভিখারি, আমার ভিখারি, হায় আরো যদি চাও, মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। এর পরেও আরো একটা গান করেছিলেন। বললেন, এ গানের সুরটা খুব নতুন, এটা বিশেষ কেউ লক্ষ্য করেনি। সেই সব পুরনো গানই আমার মনে আছে, সহজ সুর। এসব গানের যে রস, সে এত সহজ বলেই। আজকাল তো আজ লিখলে কাল ভুলে যাই সুর, তাই খুকুদের বলি তখনই শিখে নিতে। পরের দিন যদি আমার কাছে আসে, তখন আমার সুর একেবারে অন্যরকম হয়ে গেছে। সেদিন অনেক রাত অবধি আমরা বসে রইলুম। গুনগুন করে গাইতে লাগলেন। মরিল মরি, আমার বাঁশিতে ডেকেছে কে? এখন কি আর গলা আছে? একদিন ছিল যখন সভা হলে সবাই বলতেন, রবিবাবুর গান, রবিবাবুর গান। দত্তাপহারক ভগবান দিয়ে আবার ফিরিয়ে নিলেন। তোমরা তখন ছিলে কোথায়? এখন এই ভাঙা গলার গান শুনে কি হবে? একদিন সুন্দর রোদ ঝলমল করে উঠল। ছেঁড়া ছেঁড়া মেঘ, কুয়াশা কেটে গিয়ে নির্মল নীল আকাশ। বললেন, এ যে ঠিক বসন্তকাল, তেমনি ঝুরঝুর করে বাতাস দিচ্ছে। অসময়ে বসন্ত ভারী সুন্দর। বিকেলবেলা যখন সংবাদ নিতে গেলুম, একটা লেখা আমার হাতে দিলেন। এই লও, যতক্ষণ তুমি ঘুম লাগাচ্ছিলে, আমি ততক্ষণে এটা লিখে ফেলেছি। রয়ে গেল মংপুর একটা কবিতা। এখন তুভ্যং অহং সম্প্রদেদে। ঘন্টা বাজলো, সবাই এলো, পড়া হলো কবিতা। কুজ্ঝটি জাল যেই সরে গেল মংপুর, নীল শৈলের গায়ে দেখা দিল রংপুর। এটা কিন্তু তোমাদের ইবিআরের রংপুর নয়, বোকাদের জন্য তা বলে দিতে হবে না তো। বহু কেলে জাদুকর খেলা বহুদিন তার, আর কোনো দায় নেই, লেশ নেই চিন্তার। দূর বৎসর পানে ধ্যানে চাই যদ্দূর, দেখি লুকোচুরি খেলে মেঘ আর রোদ্দুর। কত রাজা এলো গেল মোলো এরই মধ্যে, লড়েছিল বীর, কবি লিখেছিল পদ্যে। কত মাথা কাটাকাটি, সভ্যে অসভ্যে, কত মাথা ফাটাফাটি, সনাতনে নব্যে। সামনেই একটা প্রকাণ্ড সেগোপামের গাছ ঝুড়ি নামিয়ে দিয়েছে মালার মতো। সে গাছটা ওর ভালো লাগতো। ওই গাছ চিরদিন যেন শিশু মস্ত, সূর্য উদয় দেখে, দেখে তার অস্ত। পড়ে চললেন সামনের পাহাড়ের দিকে তাকিয়ে। ওই ঢালু গিরিমালা, রুক্ষ বন্ধা, দিন গেলে ওরই পরে জপ করে সন্ধ্যা। নিচে রেখা দেখা যায়, ওই নদী তিস্তার, নিঠুরের স্বপ্নে ও মধুরের বিস্তার। হেনকালে একদিন বৈশাখী গ্রীষ্মে, টানা পাখা চলা সেই সেকালের বিশ্বে, রবি ঠাকুরের দেখা সেই দিন মাত্তর। আজ তো বয়স তার কেবল ৭৮। সাতের পিঠের কাছে এক ফোঁটা শূন্য, শত শত বরষের ওদের তারুণ্য।
ছোট আয়ু মানুষের তবু একই কাণ্ড, এটুকু সীমায় গড়া মনোব্রহ্মাণ্ড। কত সুখে দুঃখে গাঁথা, ইষ্টে অনিষ্টে, সুন্দরে কুৎসিতে, তিক্তে ও মিষ্টে, কত গৃহ উৎসবে, কত সভা সজ্জায়, কত রসে মজ্জিত অস্থি ও মজ্জায়। ভাষার নাগাল ছাড়া কত উপলব্ধি, ধ্যানের মন্দিরে আছে তারা স্তব্ধি। কিন্তু এক মুহূর্ত এসব ভেঙে দিতে একটু তো বাজবে না কোথাও? এতদিনের গড়া ভাঙবে এক নিমেষে। অবশেষে একদিন বন্ধন খণ্ডি, অজানা অদৃষ্টের অদৃশ্য গণ্ডি, অন্তিম নিমেষেই হবে উত্তীর্ণ। তখনই অকস্মাৎ হবে কি বিদীর্ণ। এত রেখা এত রঙে গড়াই সৃষ্টি, এত মধু অঞ্জনে রঞ্জিত দৃষ্টি। বিধাতা আপন ক্ষতি করে যদি ধার্য, নিজেরই তবিল ভাঙা হয় তার কার্য। নিমেষেই নিঃশেষ করি ভরা পাত্র, বেদনা না যদি তার লাগে কিছু মাত্র। আমারই কি লোকসান হই যদি শূন্য, শেষ ক্ষয় হলে তারে কে করিবে ক্ষুণ্ণ। এ জীবনে পাওয়াটাই সীমাহীন মূল্য, মরণে হারানোটা তো নহে তার তুল্য। রবি ঠাকুরের পালা শেষ হবে সদ্য, তখনও তো হেথা এই অখণ্ড অদ্য জাগ্রত রবে চিরদিবসের জন্যে, এই গিরিতটে এই নীলিম অরণ্যে। তখনও চলিবে খেলা, নাই যার যুক্তি, বারবার ঢাকা দেওয়া বারবার মুক্তি। তখনও এ বিধাতার সুন্দর ভ্রান্তি, উদাসীন এ আকাশে এ মোহন কান্তি। পরে এ কবিতা ঈষৎ পরিবর্তিত হয়ে নবজাতকে প্রকাশিত হয়েছে। আজও এই গিরিতটে মেঘ রৌদ্রের খেলা চলেছে, নীলিম অরণ্যের নীলিমা ম্লান হয়নি তা জানি। নির্মম প্রকৃতি হাসি মুখে চেয়ে আছে, জানে না তার দর্শক নেই। তবু আজ মনে করতে চাই, শেষ ক্ষয় হয়নি, ভরা পাত্র শূন্য নয়। এ জীবনে পাওয়াটারই সীমাহীন মূল্য, মরণে হারানোটা তো নহে তার তুল্য। রামানন্দ বাবু চিঠি লিখেছেন, এই লও। দেখলুম তিনি লিখেছেন, কাগজে প্রকাশিত হয়েছে আপনি সিনকোনা ক্ষেত্র পরিদর্শন করতে গিয়েছেন। মৈত্রেয়ী বোধহয় মনে হেসে থাকবে, সে জানে সে তিক্ত নয়। জানো তুমি তিক্ত নয়, একেবারে নিশ্চিত জানো? সেটা তো আমার জানবার কথা নয়। এই দেখো মুশকিলে ফেললে। সত্য বললে ভদ্রতা বজায় থাকে না, আবার ভদ্রতা করলে যদি মিথ্যাচারণ হয়ে পড়ে। কি আমাকে তিক্ত বলছেন? অমন স্পষ্ট করে জিজ্ঞাসা করে ফেলো কেন? আস্ক নো কোয়েশ্চেনস and be told no lies. একদিন হঠাৎ খবর এলো কালিম্পং ফিরতে হবে। সেখানে বিশ্বভারতী সম্পর্কীয় কাজে রাজপুরুষেরা আসবেন। 9ই জুন যাবার তারিখ। একটু অপ্রত্যাশিত রকম তাড়াতাড়ি স্থির হয়ে গেল। আমি একটুও প্রস্তুত ছিলুম না। উনি বললেন, অত ভাবছো কেন? কাজ সেরে আবার নয় আসবো। তা কি আর হয়ে উঠবে? অন্তত এখন মনে সে আশা রাখা যেতে পারে। তাছাড়া যেতে তো একদিন হতোই। চোখে দেখাই কি সবচেয়ে বড় করে দেখা? নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। তাও ভাবতে পারো তো? ধৈর্য ধরো বৎসে, তুমি তো বঞ্চিত হওনি।